dear students and my colleagues. আজকের টপিকসটা হচ্ছে আমাদের সিটি স্ক্যান অফ চেস্ট নিয়ে। আজকে আমি মূলত বুকের সিটি স্ক্যান কিভাবে করা হয় বা এটাতে আমরা কি দেখতে চাই, কি দেখতে পারি, কেন করা হয় একটা সাধারণ ধারণা নিব। মূলত আজকে আমি একটা নর্মাল পার্সনের সিটি স্ক্যান বুকে করলে কি কি দেখতে স্ট্রাকচার আমরা দেখতে পাই এবং কি কি ভিউজগুলো আমরা পাই এটা নিয়ে আমি একটু ধারণা দিব। এবং এটা পড়ার পরে যদি কেউ অ্যানাটমির কিছু বেসিক বই যেগুলো আছে, চরাশিয়া বা ফ্রেটার যে সমস্ত ছবিগুলো, লেটারের ছবিগুলো আছে, যদি সবাই দেখে থোরাক্সের চ্যাপ্টার খুলে, I hope that will help them to understand what I mean to say. সিটি স্ক্যান ডাটা আসলে একটা এক্সরের একটা উন্নত সংস্করণ। একদম সাদামাটা কথা বললে এটা তাই। এক্সরেতে যেটা আমরা পাই হোল বডিতে একটা একটা বড় বিম ফেলা হয় একটা বড় এরিয়াতে, চেস্টে অ্যাবডোমেনে বা অন্য কোথাও, সেটাকেই আরো একটু প্রেসাইজ ওয়েতে উইথ সাম কম্বিনেশন অফ সাম সিরিজ, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভিউতে এই এক্সরে রেটা দেওয়া হয় এবং সেখান থেকে আরো ডিটেইল কিছু প্রসেসিং ইমেজ আমরা পাই কম্পিউটারের মাধ্যমে। অ্যান্ড সেটাকেই কম্বিনেশন করে আমরা যেটা দেখি সেটা সিটি স্ক্যান। এবং মনে রাখতে হবে এটার এক্সরের একটা উন্নত সংস্করণ, অর্থাৎ এক্সরেতে আমরা একটা চেস্টে যে সমস্ত জিনিস যেভাবে দেখি, লাইক বোনস দেখি আমরা হোয়াইটিশ, একটা হেলদি লাং কালোর মাঝে একটা সাদা সাদা কিছু লাইক ওয়েভি হেয়ার লাইক প্যাটার্ন থাকে, অর্থাৎ ভাস্কুলার মার্কিং থাকে, ডায়াফ্রাম দেখতে পারি আমরা। ঠিক অলমোস্ট আমরা কিন্তু সিটি স্ক্যানেও একই ফাইন্ডিংসটি পাবো। এয়ার থাকলে কালো হয়ে যায়, ফ্লুইড ব্লাড পাস থাকলে সাদা হয়ে যায়, লাং যদি কোলাপস থাকে, কনসলিডেশন থাকে, সেটা একটা হোয়াইটিশ একটা বা মিক্সড একটা হোমোজিনিয়াস মানে ইনহোমোজিনাস একটা অপাসিটি দিবে। সিটি স্ক্যানে কিন্তু তাই হবে। খুব কিন্তু বেসিক পার্থক্য তেমন নাই, তবে সিটি স্ক্যানের মধ্যে একটু ডিটেইলড পরিষ্কার ছবি আমরা পাবো। এবং এখানে আমরা কিছু ডাই ব্যবহার করি, কন্ট্রাস্ট মিডিয়াম ইউজ করি, that helps us to delineate the structures, vascular structures or hollow tube structures, to differentiate it from the other organs. কেন করা হয়, কিসের জন্য আমরা করি? বেসিক্যালি আমি যেটা বলেছি, আমাদের চেস্টের মধ্যে যে সমস্ত অর্গানগুলো থাকে, বনি কেস তো অবশ্যই, পাশাপাশি হার্ট, লাংস থাকে, ইসোফেগাস থাকে, ট্রাকিয়া থাকে, মেডিস্টিনাস যে সমস্ত কন্টেন্টস, লিম্ফ নোডস, থাইমাস, এগুলো থাকে। এগুলোকে আমরা দেখতে চাই এবং দেখতে পারি। পাশাপাশি আমরা কোনো ধরনের এয়ার ব্লাড পাস এগুলো আছে কিনা ওটাকে আমরা দেখতে পারি। এবং মনে রাখতে হবে যে একটা জিনিস আমরা একটা ইমেজিং টেকনিক্স আমরা ইউজ করি আদার দেন দি সিটি স্ক্যান, দ্যাট ইজ কল্ড এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। যদিও এমআরআই টপিকস আজকে না, আমি একটু এমআরআই নিয়ে কথা বলতে চাচ্ছি এই জন্য যে অনেক সময় মাথায় আমাদের কাজ করে যে আমি কোন পরীক্ষাটা করব, হোয়াট শুড আই আস্ক ফর, সিটি স্ক্যান অর এমআরআই, বাট কোনটা করলে কি লাভ, কেন কোনটা করব, বা কোনটা ভালো কোনটা খারাপ। যদি আমি পার্থক্যের দিকে আসি, সিটি স্ক্যান এমআরআইয়ের মধ্যে বলতে পারি যে কস্টের ক্ষেত্রে সিটি স্ক্যানটা লেস, এমআরআইটা এক্সপেন্সিভ, সিটি স্ক্যানটা কুইকার দেন এমআরআই। যেটা বললাম সিটি স্ক্যান 10 মিনিট করে ফেলা যায়, এমআরআই it can take up to hours or more than that. এমআরআই ইমেজটা একটু শার্প ডিটেইলড রেজাল্ট দেয় এবং এটা এমআরআই মূলত সফট টিস্যুকেই বেশি আমরা দেখতে চাই বিহাইন্ড দ্য বোনস, যেটা সিটি স্ক্যান অনেক সময় বুঝে ওঠা যায় না। সিটি স্ক্যান অনেক সময় বোনসের পিছনে বা হার্ট স্ট্রাকচারের পিছন দিকে বা ভিতরের দিকে আরো কোনো সফট কিছু আছে কিনা উই ক্যানট ফাইন্ড আউট, এটা ঢেকে যায়। বিকজ যখনই কোনো একটা বোনি স্ট্রাকচারকে এক্সরে বিমটা বাড়ি খায়, দ্যাট রিফ্লেক্টস মোর, তখন তার পিছন দিকে কোনো স্ট্রাকচার আছে কিনা এটা কিন্তু বোঝা যায় না, বাট এমআরআই সেটাকে আলাদা করে দেখে দিতে পারে।
তো মূলত সফট টিস্যু স্ট্রাকচার বেশি দেখতে চাইলে এমআরআইটা বেশি ইউজ করি। হার্টের ক্ষেত্রে সিটি চেস্টের ক্ষেত্রে আমরা এমআরআইটা একটু কম ব্যবহার করি, আমরা সিটি স্ক্যানটা সবচেয়ে বেশি ব্যবহার করি। whereas in abdomen ম্যাক্সিমাম অর্গানস আর সফট, রাইট? এবং সেখানে কিন্তু এটা বেশি ইউজ করা হয়। অবশ্যই ব্রেনে ইউজ করা হয়। লিগামেন্টে আমরা বনি জয়েন্টসে আমরা এমআরআই ইউজ করি টু সি দ্য সফট টিস্যু বা লিগামেন্ট কেমন আছে, সেটা ছিঁড়ে গেল কিনা, এগুলো দেখতে চাই আমরা, সেগুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, এবং দুইটাই অবশ্যই আমাদের বডির ইন্টারনাল অর্গানগুলোকে আরো সুন্দর মতো করে দেখিয়ে দেয়। এমআরআই কথা বলেছি, আমি জাস্ট একটু প্রিসাইজ একটু ধারণা দেওয়ার জন্য বললাম। এখানেও অলমোস্ট অল অর্গানস দেখতে চাই, টিউমার দেখতে চাই, বনি অ্যাবনরমালিটিস দেখতে চাই, ব্লাড ভেসেলস ইরেগুলারিটিস দেখতে চাই, এবং এখানেও আমরা অনেক সময় কন্ট্রাস্ট মিডিয়াম ব্যবহার করি to delineate the vascular structures from the other organs, other structures. আমরা এখন চলে যাচ্ছি রিস্ক অফ সিটি স্ক্যানে। সিটি স্ক্যানের রিস্কটা অবশ্যই লাইক এক্সরে, এটাও এক্সপোজার একটা রেডিয়েশন একটা হ্যাজার্ড আছে, এবং এখানকার এটা রেডিয়েশন আর একটু বেশি দেন এক্সরে। কিন্তু যে এক্সরে রেডিয়েশন দেওয়া হয় দ্যাট ইজ নট হার্মফুল ফর দ্য পেশেন্ট অর the কিডস। যদিও প্রেগনেন্ট মেয়েদের ক্ষেত্রে এটা উই ডোন্ট অ্যাডভোকেট সিটি স্ক্যান, যদি সেক্ষেত্রে শিল্ড করে দেওয়া যায় ভালো, না হলে না করাই উত্তম। এখানে রিস্ক অফ ক্যান্সারটা রিলেটিভলি লো যদিও থেকে যায়। এছাড়া কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল যদি এটার ব্যবহার করা হয়, ডাই মুখে খাইয়ে দেওয়া হয় ফর ইসোফেজিয়াল আর স্টমাক দেখার জন্য, এবং কিছু কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল আমরা ইনজেক্ট করে দেই টু আউটলাইন দ্য ভাস্কুলার অর্গানস। এগুলো কোনো সময় এগুলো পার্সোনাল হ্যাজার্ড আছে, অর্থাৎ যে সমস্ত রোগীর এগুলোর সেন্সিটিভিটি আছে সেগুলো তারা ব্যবহার করতে পারবে না। যে সমস্ত পেশেন্টের কিডনি সমস্যা আছে, যেগুলো কন্ট্রাস্ট মিডিয়ামে যারা কিডনিটা ইনজিউর্ড হবে, সো এগুলো সমস্যা হতে পারে বা হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হতে পারে। আর অবশ্যই যেটা বলেছি প্রেগনেন্ট মেয়েদের ক্ষেত্রে এটা না ইউজ করাই ভালো। আর কন্ট্রাস্ট মিডিয়াটা বলেছি দুটো ইউজ করি আমরা, টু টাইপস অ্যাকচুয়ালি, ওরালি এবং ইনজেক্টেবল ফর্মে। এগুলো দিয়ে আমরা মূলত এক্সরে বা এই সিটি স্ক্যানটা করে থাকি। আমরা যারা কার্ডিয়াক থোরাসিক সার্জারিতে কাজ করি বা পেশেন্ট ডিল করি, আমরা সাধারণত কন্ট্রাস্ট মিডিয়াম দিয়ে দেখতে পছন্দ করি। যদি মনে করি পেশেন্টের সিটি স্ক্যানে যদি আমাদের মাথা থাকে হোয়াট ডিজিজ উই আর লুকিং ফর, চিন্তা করি এই পেশেন্টের ইসোফেজিয়াল বা গাট রিলেটেড কিছু একটা ঝামেলা আছে, we want to outline these structures, then we take the oral contrast. Other than this, আমি পার্সোনালি প্রেফার করি যদি রোগী ফিট থাকে, আদার দেন দিস আমি সবসময় কন্ট্রাস্ট সিটি স্ক্যানকেই প্রেফার করে থাকি, আইভি কন্ট্রাস্ট। এতে ভাস্কুলার সমস্ত কিছুই দেখতে পারা যায়, কারণ আমরা জানি মানে বুকের ভিতরে মেজর ভেসেলসগুলো কিন্তু রয়ে গেছে এবং ওগুলো হার্ট রয়ে গেছে, এবং অনেক সময় অ্যাবনর্মাল ভেসেলস তৈরি হয়ে যায়, সেগুলো দেখতে চাই আমরা। যাই হোক, এছাড়া সিটি স্ক্যানে কিছু কথা না একটা বলি, আমরা সিটি স্ক্যান ফিল্ম সহ দেখেছি। যদি বলতে চাই এই যে যেটা সবচেয়ে কমন ফিল্ম দেখি আমরা, একটা ফিল্ম এরকম দেখা যায়, এই যে ভিউটা দেখা যাচ্ছে, থিঙ্ক ব্লাইন্ডলি, থিঙ্ক উইথ আইজ ক্লোজড, যেটা পেশেন্ট শুয়ে আছে, আমি তার পা থেকে দাঁড়িয়ে দেখছি, পেশেন্ট শুয়ে আছে আমার সামনে, আমি তার পায়ের দিকে দাঁড়িয়ে আমি যদি চিন্তা করি তার চেস্ট কেমন লাগবে, দ্যাটস দ্য ওয়ে উই সি ইন দিস ফিল্ম। পেশেন্ট ইজ সুপাইন, পেশেন্ট ঘুমিয়ে আছে, এবং পেশেন্টের শুয়ে থাকা অবস্থায় আমরা যে ভিউটা পাই দ্যাট ইজ এক্সিয়াল ভিউ দেখতে পাচ্ছি, মাল্টি এক্সিয়াল ভিউ বলি আমরা, যা বর্ণনা করবো in front of the examiners বা আমরা যে আলাপ করতে চাই। This is a X-ray, a CT scan of chest with contrast থাকে, contrast, otherwise that লাগবে না, multi-axial view। আর এটা যে আমার পাশেরটা হচ্ছে লম্বালম্বি দেখা যাচ্ছে, এটা আমরা জানি এটা করোনা সেকশন, অর্থাৎ এক্ষেত্রে আমরা অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়রলি আমরা দেখতে পাচ্ছি। যত উপরের দিকে ফিল্ম এটা অ্যান্টিরিয়র, যত পিছন দিকে নিচের দিকে ফিল্ম এটা পোস্টেরিয়র
পার্ট অফ দ্য চেস্ট। দাঁড়িয়ে একটা দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, লোকটা লোকটা দাঁড়িয়ে নেই, লোকটা কিন্তু শুয়ে ছিল, মনে রাখতে হবে। লোকটা শুয়ে ছিল, আমরা কিন্তু কম্পিউটারের মাধ্যমে প্রসেসগুলোকে এই ভিউগুলোকে জেনারেট করে নিচ্ছি, এটা সুবিধা। এবং মনে রাখতে হবে যে আরেকটা দেখে নিচ্ছি বাবা, তারপরে বলছি আমি। পাশের ফিল্মটা দেখা যাচ্ছে এটা দাঁড়িয়ে, কিন্তু এটা দেখা যাচ্ছে পাশ থেকে, ফ্রম ল্যাটারাল টু মেডিয়াল, এটা স্যাজিটাল ভিউ। এই তিনটা ভিউ আমরা সাধারণত পাই এটা সিটি স্ক্যানের ক্ষেত্রে, এটা চেস্টের ক্ষেত্রে বলছি। মনে রাখতে হবে যখন এগুলো আমরা দেখি রোগী কিন্তু শুয়ে থাকে, তাই রোগী যখন কোনো ফ্লুইড বা এয়ারে কিছু দেখতে চাই, ফ্লুইড থাকবে নিচের দিকে, এয়ার থাকবে উপরের দিকে, এটা স্বাভাবিক। শুয়ে থাকা অবস্থায় চেস্টের পিছন দিকে থাকবে ফ্লুইড, উপর দিকে থাকবে এয়ার। তাই যখন আমরা দেখবো ভিউগুলো, তখন মাথা ভেবে নিব লোকটা শুয়ে ছিল কিভাবে, আমরা কিভাবে দেখছি। তাই আমাদের সেই অবস্থাতে ফ্লুইডের বা এয়ারের বা ওই সমস্ত কিছুর প্রেজেন্টেশনটা কেমন হতে পারে। আরেকটা খুব জরুরি কথা বলে নিচ্ছি এখানে আমি, যে খুব খেয়াল করে দেখবে চেস্টের ক্ষেত্রে ভিউ তো বললামই, এক্সিয়াল, করোনাল, স্যাজিটাল, তো এটা বললামই। আরেকটা ভিউ আমরা পাই, উইন্ডো আমরা পাই, ভিউ না উইন্ডো, দ্যাট ইজ কল পালমোনারি উইন্ডো, মেডিস্টাইনাল উইন্ডো। নামে বলে দিচ্ছে এটা কি জিনিস, পালমোনারি উইন্ডো, অর্থাৎ ইন দিস সেকশন উই ক্যান সি দ্য লাং, এটা পালমোনারি উইন্ডো। খেয়াল করে দেখো, শুধু আমরা লাংস দেখতে পাচ্ছি, এই লাংস দেখা যাচ্ছে বাই বোথ সাইডে। অবশ্যই বনি কেজ দেখতে পাচ্ছি, we can see the trachea also and some blood vessels, but we are emphasizing here the lungs. সুন্দর bronchial ওয়াল দেখা যাচ্ছে, প্যারেনকিমা, লাংস প্যারেনকিমা দেখা যাচ্ছে এই জায়গায়। এখানে যদি কোনো লিশন থাকে সেটা আমরা দেখতে পাবো, এটা পালমোনারি উইন্ডো। আর এটা হচ্ছে গিয়ে মেডিস্টাইনাল উইন্ডো। আমাদের জাস্ট মাথা রাখতে হবে, ইন দ্য মেডিস্টিনাম দ্য স্ট্রাকচার উই রিড বা উই নো, যে সুপিরিয়র, অ্যান্টিরিয়র, মিডিল আর পোস্টেরিয়র মেডিস্টাইনামে কি কি অর্গানস থাকে, ঠিক আমরা এই মেডিস্টাইনাম ভিতরে তাই দেখতে পাবো। খেয়াল করে দেখো যে এখানে কিন্তু লাংস নেই, এটা কম্পিউটারের জেনারেটেড ইমেজ। যদিও সিস্টেম করার সময় কিন্তু সবকিছু একবারে নিয়ে নেওয়া হয়, কিন্তু যখন এটাকে আমরা প্রিন্ট করি বা সিডিতে নিয়ে আসি, দেন উই প্রসেস দ্য হোল থিংস। এবং খেয়াল করে দেখবে এই মেডিস্টাইনাল যে ভিউ দেখা যাচ্ছে, খুব এইগুলো দেখা যাচ্ছে হোয়াইটিশ, এগুলো কিন্তু আমরা জানি বোনস, এটা স্টারনাম, এটা রিব কেজ, এটা বনি বলে সাদা হবে। আমি বলছি এটা এক্সট্রিম যে যা পাই তাই পাবো এখানে। Why these vessels are shiny whitish? Because it is exposed with contrast. আমি একটু বলেছি আমরা কন্ট্রাস্ট মিডিয়াম ব্যবহার করি, ডাই ব্যবহার করি। সুবিধার কি হচ্ছে দেখো, সুন্দরভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাকিয়া, এটা দেখতে পাচ্ছি সুপিরিয়র ভেনা কেভা, এটা ব্র্যাকিওসেফালিক নি। আমাদের ফ্রম রাইট টু লেফট চিন্তা করে এখানে এসে, রাইট টু লেফট, সুপিরিয়র ভেনা কেভা, ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, দেন কমন ক্যাভিটি, দেন সাবক্লাভিয়ান, এটা হচ্ছে কি আর্চ অফ দি অ্যাওর্টা। আর নিচের দিকে এটা কি আছে, এটা হচ্ছে কি স্পাইন, ভার্টিব্রা বডি। এর উপর কি আছে হোয়াইটিশ এবং ব্ল্যাকিশ, এটা একটা হলো স্ট্রাকচার। হোয়াট ইজ দিস? ইসোফেগাস, এটাকে ওরাল ডাই দেওয়া আছে। সো ইউ সি দ্য বিউটি অফ দিস কন্ট্রাস্ট, যে আমরা কিন্তু কারণগুলোকে আলাদা করতে পারি। আর আজকে সিটি স্ক্যানে আমি তোমাদেরকে মূলত নর্মাল স্ট্রাকচার কি কি দেখতে পাই আমি জাস্ট ওটাই বলে দিব। এবং আমরা যদি নর্মালটা জানতে পারি, বারবার পেশেন্টের সামনে গিয়ে নর্মাল আমাদের একটা স্ট্রাকচার নর্মালগুলো খোঁজার চেষ্টা করি, অ্যাবনর্মালটা চোখে পড়বেই। আর আমি যদি আজকে ফার্স্টেই অ্যাবনর্মাল ডিজিজ নিয়ে চিন্তা করি, যে একটা ব্রঙ্কিকটিসিস, একটা সিএ লাং, একটা সি এসোফেগাস, একটা মেডিসিনাল টিউমারে কেমন হবে সিটি স্ক্যান, আমি আজকে জানতে চাচ্ছি, তাহলে তো নর্মালটা মাথায় থাকবে না আমাদের। সো উই হ্যাভ টু নো দ্য অ্যানাটমিক্যাল আর ফিজিওলজিক্যাল স্ট্রাকচার কি কি পাই, নর্মালি একটা রোগী কি থাকতে পারে, এটা যদি দেখতে পারি আপনার অ্যাবনর্মালটা আমরা বুঝতে পারবো, নো ওয়ারিজ। এবং সিটি স্ক্যানের মধ্যে এই একটা প্রতিটা ফিল্মে, প্রতিটা উইন্ডোতে, প্রতিটা ভিউতে, এক্সিয়াল অনেকগুলো ভিউ থাকে, প্রত্যেকটা কোণার মধ্যে কিন্তু পেশেন্টের নাম, বয়স, কোন দিন এই পরীক্ষাটা করা হয়েছে, কোন ইনস্টিটিউটে করা হয়েছে, এগুলো লেখা থাকে। আর এখানে ফাইন্ডিংসটার মধ্যে আমরা হাইপোটেন্স, অক্সপোটেন্স এভাবে বলে থাকি, ডেন্সিটি দিয়ে আমরা এটাকে বুঝিয়ে দিই, লাইক এক্সরে, তেমন কোনো আর কিছুই না। যেটা বললাম যে আমাদের এটা হচ্ছে গিয়ে
এটা হচ্ছে আমাদের সেই, যদি যদি বর্ণনা করি, এটা একটা সিটি স্ক্যান অফ চেস্ট। এটা যেটা এখানে আছে আমার স্ক্রিনের ডান দিকে, এটা হচ্ছে গিয়ে মেডিস্টাল উইন্ডো মাল্টি এক্সিয়াল ভিউ। খেয়াল করে এখানে একটা এই কোনায় প্রত্যেক ফিল্মে দেখবে একটা এরকম এক্সট্রা ইমেজ দেওয়া আছে। আমি আগে বলেছি সিটি স্ক্যান একটা এক্সট্রা ইমেজ, এটাকে বলা পাইলট ফিল্ম। ইট হেল্পস আস টু গাইড যে আমাদের এটা কোন জায়গার একটা স্ট্রাকচার, কোন জায়গার একটা এক্সরে। এবং অনেক সময় ভালো মেশিন বা উন্নত মেশিনের মধ্যে এইগুলো থেকে একটু দাগ কাটা থাকে। অর্থাৎ তাহলে বুঝতে পারি যদি আমি এখানে একটা দাগ কাটা দেখি, আমি কাউন্ট করে আসি, আমি এখানে খুঁজে পাবো ওই উইন্ডোটা, ওই ভিউতে কোথায় কি স্ট্রাকচার আছে। কখনো কখনো আরো ভালো সিটি স্ক্যানে প্রত্যেকটা ভিউর সঙ্গে এই কোনো একটা এই পাইলট ফিল্ম দেওয়া থাকে, এবং তাতে দিয়ে বুঝিয়ে দেয় যে এই ভিউটা, এই উইন্ডোতে মানে এই ভিউটা কোন বডির কোন অংশের, ওপর নিচ বা সামনে বা পিছন দিকে। তাতে আমাদের রিলেশনটাকে আইডেন্টিফাই করা যায় আর প্রেসাইসলি। এবং এটা খেয়াল করে এটা ভিজিটার উইন্ডো, পাশে পার্মানেন্ট উইন্ডো, এখানে তাই একই। এখানে একটা পার্লার ফিল্ম আছে আমাদের স্ট্রাকচারকে বুঝতে দেওয়ার জন্য, আমাদের এটা কোথাকার এক্সরে, এটাকে আমাদের এটা গাইড হিসেবে কাজ করে। এবং এরপরে যে সিটি স্ক্যানটা আছে খেয়াল করো, আমি বারবার কিন্তু কন্ট্রাস্ট আর নন কন্ট্রাস্টের কথা আনছি। সবসময় কন্ট্রাস্ট করতেই হবে। যে পেশেন্টের কিডনি সমস্যা আছে বা যে হাইপারসেনসিটিভ বা যারটা লাগবে বলে মনে হচ্ছে না, তারা কি কন্ট্রাস্ট করবো আমি? নো নিড। ইফ প্লিজ কনসিডার যে লাগবে না, দরকার নেই, নাও করতে পারি। দেন হাউ ইট লুকস লাইক, ইট লুকস লাইক দিস। এইটা হচ্ছে কি আমাদের সিটি স্ক্যান অফ দি চেস্ট উইদাউট এনি কন্ট্রাস্ট। খুব ভালোভাবে খেয়াল করে দেখো, অল দিস ভেসেলস কিন্তু শাইনি বিকজ ইট ইস কন্ট্রাস্ট দেওয়া হয়েছে। এটা খেয়াল করে দেখো, অলমোস্ট সেম স্ট্রাকচারগুলো কিন্তু বোঝা যাচ্ছে হোয়াইটিশ কিছু আছে, বাট আমরা কিন্তু অত স্পষ্ট বুঝে উঠতে পারছি না। কিন্তু বোনসটা কিন্তু দেখো শাইনি, এখানে শাইনি, কিন্তু ভেসেলগুলো কিন্তু অত শাইনি না, বা আমার ইসোফেগাস থেকে অত আলাদা করে বোঝার উপায় নেই এটা এটা কেমন স্ট্রাকচার। তো এটা হচ্ছে কি কন্ট্রাস্টের নন কন্ট্রাস্টের মধ্যে পার্থক্য, দেখা পার্থক্য, এটা কিন্তু দেখতে হবে। তাই আমরা সিটি স্ক্যান দেখে বুঝতে পারি। এবং মনে রাখবে সিটি স্ক্যান যখন করা হয়, ফার্স্টে কন্ট্রোল একটা সিটি স্ক্যান না হয় উইদাউট এনি ডাই, সেটাও পেশেন্টের সাথে দিয়ে দেওয়া হয়। ইট ইস গিভেন উইথ দ্য পেশেন্ট, এবং কন্ট্রাস্ট সহ দেওয়া হয়। আর এখন অনেক অনেক ইনস্টিটিউটে, অনেক ভালো ডায়াগনোসিস সেন্টারে সিডি দিয়ে দেয়। বিদেশে তো সবই সিডি ইউজ করা হয়। সিডিতে সুবিধা হচ্ছে যে আমি যখন সিডিটাকে আমি কম্পিউটার রান করব, ইমেজগুলো এভাবে দেখবো না। একটা যে সমস্ত প্লেন বা ভিউ দেখতে চাবো, এক্সিয়াল, করোনাল অর স্যাজেটাল, আমি শুধু সেটাকে ক্লিক করব, সেই ভিউতে, সেই উইন্ডোতে ক্লিক করব, এবং এটা একটা ভিডিওর মতো করে দেখিয়ে দিবে। এতে সুবিধা হচ্ছে যে আমাদের কোনো একটা ডিসিজ, কোনো একটা লিশনকে আমরা প্রত্যেকে শুরু কোথা শেষ কেমন আছে, একটা লাকে ভিডিও মুভিং একটা অবজেক্টের মতন চোখে আসে, এটা দেখতে আরো ভালো লাগে। ওটা আমার কাছে এই মুহূর্তে নেই, সরি, আমি দেখতে পারছি না, বিকজ এটা খুব কম ইনস্টিটিউটে বাংলাদেশে এখন এটা পাওয়া যায়, বাট দেশে বাইরে এটা অ্যাভেলেবল খুব বেশি। তবে এটাতে ফাইন্যান্সের পার্থক্য হয় না, এখানে ফিল্ম দিয়ে দেওয়া হচ্ছে এবং সিডি দিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, ইন কেস অফ thoracic surgery বা in case of chest, we offer another view that is called 3D reconstruction with chest cage, chest wall। অর্থাৎ এটা বনি থোরাক্সের যে সমস্ত রিবগুলো আছে, স্কেলেটনগুলো আছে, সেগুলো কেমন আছে, কেমন দেখা যায়, এটা এটা দিয়ে দেয়। এবং এটা 3D রিকনস্ট্রাকশন, খুব সুন্দর করে দেখা যাচ্ছে আমাদের বনি সমস্ত এরিয়া। এবং যখন কোনো পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে তার ফ্র্যাকচার নিয়ে আসে, ফ্র্যাকচার রিব নিয়ে আসে, অথবা তার যদি চেস্ট ওয়াল বা রিবের টিউমার থাকে, আমরা সেটার জন্য আমরা এই ধরনের সিটি স্ক্যানের কথা বলে দিই, এবং সেখানে কিন্তু লিখে দিতে হয় যে সিটি স্ক্যান অফ দি চেস্ট উইথ কন্ট্রাস্ট উইথ 3D রিকনস্ট্রাকশন উইথ চেস্ট ওয়াল। এটা বললে এটা ছবিটা তারা সাপ্লাই দেয়। আরেকটাও পাওয়া যায়, এটা খুব কম ইনস্টিটিউটে আছে, 3D রিকনস্ট্রাকশন অফ দি লাংসের একটা 3D রিকনস্ট্রাকশন ইমেজ তারা দিয়ে দেয়। সময় তারা শুধুমাত্র একটা ভার্চুয়াল ব্রঙ্কোগ্রাম করা যায়, অর্থাৎ শুধু ট্র্যাকিয়াকে আমাদের 3D স্ট্রাকচার করে দিয়ে দেয়। অর্থাৎ এগুলো উদ্দেশ্য হচ্ছে কি, যেন আমাদের সেই অর্গানটাকে স্পেসিফিকভাবে সুন্দরভাবে দেখতে পারি।
এটা আসলে কিছুটা কম্পিউটারের বা সফটওয়্যারের একটা এটা কারসাজি, এটা দিয়ে করা সম্ভব। এটা কোথাও বেশি আর কোথাও কম পাওয়া যায়, বাট এটা খরচটা ভ্যারি করে। এটাও আমরা আমাদের 3D রিকনস্ট্রাকশন দিই চেস ওয়াল, এটা আসলে প্রিন্টেড কালারফুল দেওয়া হয়, এটা একটা এক্সট্রা প্লেটে দেওয়া হয়। তো এখানে আমরা মূলত বোন ইরিশন দেখতে পারি, যেমন দেখা যাচ্ছে এখানে বোন রিপ দেখা যাচ্ছে, ইরোশন আছে, এখানে একটা বোনের রিপ একটা ইরোশন আছে। সো এগুলো হচ্ছে গিয়ে সেটা সুবিধা। এবং আমি বলেছি এটা একটা মেডিসিনাল উইন্ডো উইথ কন্ট্রাস্ট ফিল্ম। আমরা যদি এই নর্মাল স্ট্রাকচার দেখতে চাই আমরা দেখতে পাবো। এবং মনে আমি একটা কথা বলে দিতে চাচ্ছি যে সিটি স্ক্যান যখন আমরা পড়বো, বুকের সিটি স্ক্যান যখন আমরা পড়তে চাবো, আমরা একটা ফিল্মের একেবারে লাইক এ বুক আমরা শুরু থেকে পড়বো। ফিল্মটা নিয়ে একদম আমরা এইখান থেকে শুরু করবো দেখা, রোগীর নাম, বয়স, কবে করা হয়েছে, এবং তারপরে লাইক এ ফার্স্ট পেজ টু লাস্ট পেজ এখান থেকে দেখতে দেখতে আসবো। আমরা হুটহাট করে ঘোরাঘুরি করবো না, কোথায় কি আছে দেখি তো না, আমার রোগীর হিস্ট্রি জানি, রোগীটা কি ডিজিজ জানা আছে বা আমাদের একটা ধারণা করা আছে। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইমেজ। তখন আমরা শুরু থেকে দেখা শুরু করব। এবং এখানে একটা উদ্দেশ্য আমাদের নর্মাল স্ট্রাকচার কোনটা আছে সেটা দেখতে হবে, জানতে হবে। এবং আমরা যদি আজকে এটা দেখার পরে একটা অ্যানাটমির বই খুলি, থোরাক্স পার্টে যাই, নেটারের ছবিগুলো দেখি, আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আমি শো অবস্থায় পেশেন্টকে আমরা বুকে কোন জায়গা কি, কোন উপরে বা নিচে, সামনে পিছন দিকে কোথায় কি আছে, এটা খুব জটিল কিছুই না। আমরা শুধু জানলেই হবে মেডিসিনের স্ট্রাকচার কোথায় কি থাকে, কোন ভেসেলস কোথায় থাকতেছে, নেকে, রুটে। That's enough for us to identify the things we want to see. এখানে যেমন দেখা যাচ্ছে যে এটা অবশ্যই বোঝা যাচ্ছে এটা রুট অফ দি নেক, এটা ট্র্যাকিয়া। এখানে ইসোফেগাস শুরু হয়নি, এটা ওরাফ্যারিংস বলা যায়, যে আমাদের ওরাফ্যারিংস মুখে এখান থেকে এরপরে এসে আলাদা হয়ে গেল, এই যে এখানে আলাদা হয়ে গেল যেটা ট্র্যাকিয়া, এটা ইসোফেগাস, এটা ভার্টিব্রা বডি। এটা তো বোঝা যাচ্ছে এটা স্ক্যাপুলা, এটা ভার্টিব্রা। এগুলো সব সফট টিস্যু, মাসেল, সফট টিস্যু, এগুলো সবই আছে, যেটা এমআরআই দ্বারা আমরা আলাদা করতে পারি যে কোনটা সফট টিস্যু কোনটা মাসেল। সিটি স্ক্যান ক্যানট ডিফারেন্সিয়েট বিটুইন দিস থিংস। এটা সিটি স্ক্যান বা এমআরআই মধ্যে পার্থক্য মধ্যে একটা পড়ে। আমরা যে একটু নিচের দিকে নামি, দেখবো যে এখানে এসে ভেসেল শুরু হয়ে গেল। আমাদের সেই বিসি যেটা বলেছি, ব্র্যাকিওসেফালিক, কমিক্যাউটিড, সাবক্লেভিয়ান, এটা ইসোফেগাস, কন্ট্রাস্ট দেওয়া আছে, এটা আমাদের ট্র্যাকিয়া, এটা সুপিরিয়র ভেনা কেভা। এখানে তাই এখানে আর্চ অফ দি অ্যাওর্টা এসেছে, আর্চ অফ দি অ্যাওর্টা থাকে এরকম কনকেভ, কনকেভ দেখতে পাচ্ছি আমরা। এরপরে যদি এখানে আসে পালমোনারি ট্রাঙ্ক দেখা যাচ্ছে যে এটা শুরু হয়ে গেল মাত্র, যেটা বেসিক্যালি কোথা থেকে উঠে আমরা জানি যে অ্যাট্রিয়াম থেকে উঠে আসে। এবং এখানে দেখা যায় একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমাদের কিন্তু রাইট লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ ব্রঙ্কাস থেকে এখান থেকে আলাদা করে দেখা যাচ্ছে। এবং এটা হচ্ছে আমার সুপিরিয়র ভেনা কেভা, এটি আর্চ অফ দি অ্যাওর্টা, এটি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। খুব ভয় পাবার কিছুই নাই, এটা খুব সহজে বোঝা যায়। আবার যদি আমরা একটু পরেতে আসি, এটা সুপিরিয়র পালমোনারি ভেইন, রাইট? এটা সুপিরিয়র পালমোনারি ভেইন। এখানে যদি আসি, এটা ইনফিরিয়র পালমোনারি ভেইন, এটা ইনফিরিয়র পালমোনারি ভেইন। এটা ব্রঙ্কাসটা আরো লোয়ার ব্রঙ্কাসের দিকে চলে যাচ্ছে, এটা হার্ট শুরু হয়ে গেছে, এটা ভেন্ট্রিকলস। হ্যাঁ, এটা রাইট লেফট ভেন্ট্রিকল দেখা যাচ্ছে। আর এখানে তাই এখানে হার্ট দেখা যাচ্ছে, রাইট লেফট ভেন্ট্রিকল। এখানে এসে এই জায়গাটা এটা লিভার। একটু আগে বলেছি আমি যে এইটা যদি আমরা সিটি স্ক্যান দেখি, এটা সুপিরিয়র ভেনা কেভা, এটা আমাদের সেই ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, এটা হচ্ছে গিয়ে কমিক্যাউটিড, এটা সাবক্লেভিয়ান, এটা আর্চ অফ দি অ্যাওর্টা, এটা ইসোফেগাস, এটা ভার্টিব্রা বডি দেখা যাচ্ছে, ট্র্যাকিয়া। আর এটা হচ্ছে আমাদের সে পালমোনারি উইন্ডো, এক্সিয়াল ভিউ। এখানে পাইলট ফিল্ম দেখা যাচ্ছে, এখানে কন্ট্রাস্টের খুব একটা রোল এখানে তেমন নাই। খেয়াল করে দেখো এখানে, এখানে কিন্তু আমরা যদি শুরু থেকে আসি, এটা ট্র্যাকিয়া, লাংস, এটা অ্যাপেক্স দেখা যাচ্ছে, এটা এপিকাল সেগমেন্ট অফ বোথ লাংস। যদি ইমেজটা তো ক্লিয়ার না, আমি এখানে অত ভালো দেখাতে পারছি না, যদি কেউ ফিল্ম নিয়ে দেখো, আমাদের সেই ফিল্মে কিন্তু লাংসে যে ফিশার আছে, অবলিক, হরিজন্টাল ফিশার, এগুলো কিন্তু আলাদা করা যায় যদি ফিশারটা তার ডেভেলপড থাকে। এবং যদি কোনো ধরনের
ডিজিজ থাকে সেটা দেখতে পারি আমি। যদিও এখানে আজকে সমস্ত ভিউগুলো হচ্ছে কি নর্মাল পেশেন্টের, কোনো ধরনের অ্যাবনর্মালিটিস নাই, সেটা পরে আমি আরেকদিন ক্লাস নিব, তখন ডিজিজটাকে আমাকে দেখাবো। সো বেসিক্যালি এগুলো কি, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, ব্রঙ্কিওস, স্ট্যামিনার ব্রঙ্কিওস, পাশাপাশি তার ভেসেলস গুলো আছে, ব্রঙ্কিয়াল, এগুলোই কিন্তু বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে। লাং প্যারেনকাইমা, সাম মিউকয়েড ইনফেকশন থাকে, ব্রঙ্কিয়াল সিকুয়েশন জমা থাকে, এগুলোই কিন্তু দেখা যায়। এয়ার ট্র্যাপ থাকে, সেগুলো আমাদের চোখে পড়তে পারে। এটা হচ্ছে গিয়ে সেটারই এক্সিয়াল ভিউটা। এটা হচ্ছে গিয়ে আমাদের কর্নার সেকশন। খেয়াল করবে শুধু চেস্ট সিটি স্ক্যান বললেও কিন্তু আমরা অ্যাবডোমেনের কিছু অংশ দেখতে পাই, আপার অ্যাবডোমেনটা চলে আসে। খেয়াল করো খুব ভালোভাবে, এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে হার্ট, এবং এটা বোথ লাংস, এটা হচ্ছে লিভার, এটা এটা কি স্টমাক, এটা ডায়াফ্রাম। স্টমাকটা কেন কালো? গ্যাস্ট্রিক ফান্ডিং গ্যাস থাকে, স্টমাকে গ্যাস থাকতেই পারে সেটা। এবং যদি তাকে আমি কন্ট্রাস্ট মিডিয়াম খাইয়ে দেই, তখন কিন্তু এখানে শাইনি শাইনি সব ওই আমাদের স্টমাককে দেখা যাবে, যেটা এখানে আছে। এই দেখো হোয়াইটিশ হয়ে আছে স্টমাক, এটা স্টমাক, এর ভিতরে কিন্তু শাইনি ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে। এবং এটা হার্টের আমাদের আর্চার দি অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা কিন্তু শাইনি স্ট্রাকচার। কেমন শাইনি? বিকজ কন্ট্রাস্ট মিডিয়াম দেওয়া আছে। এটা হচ্ছে কি আমাদের সেটা ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়াটা এসেছে এবং এটা রাইটলি ভাগ হয়ে গেছে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে গিয়ে অ্যান্টিরিয়রলি, এটা একদম ব্যাকে, এটা মাঝে, অর্থাৎ মাঝে থাকতেছে আমাদের মিডল মেডিস্টিনাম কন্টেন্স হোয়াট, মিডল মেডিস্টিনাম কন্টেন্স ট্র্যাকিয়া এন্ড অলসো দ্য হার্ট, তাই দেখা যাচ্ছে। আর পোস্ট মেডিস্টিনাম কন্টেন্স ইসোফেগাস, এই দেখো এটা ইসোফেগাস দেখা যাচ্ছে। এটা আর এটা কি, এটা খেয়াল করো, এটা হচ্ছে আর্চ অফ দি আওয়ারটা, রুট অফ দি আওয়ারটা, সরি, এটা আওয়ারটা উঠে অ্যাসেন্ডিং আওয়ারটা, এটা হচ্ছে কি আমাদের ডিসেন্ডিং আওয়ারটা, যেটা ঢুকবে অ্যাবডোমেনের মধ্যে, ওটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কি আমাদের সেই ডিটিএ প্রুটে দেখা যাচ্ছে। সো এখনই আজকে সব বুঝে যাবে তা মোটেই না, এটা প্রতিদিনকার প্র্যাকটিস, ডে টু ডে দেখতে দেখতে আমাদের চোখটাও এটা রেডি হয়ে যাবে। একসময় সিরিজকে আমরা বুঝতাম না, শুধু বই পড়লে বোঝা যায় না, রোগীর সামনে দাঁড়াতে হয়, দেখতে হয়, এবং প্রতিদিন নর্মাল স্ট্রাকচার পড়তে হয়, দেখতে হয়, বই ঘাটতে হয়। ইটস সো ইজি টু আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস। সরি। আর এটাও তাই আমি বলেছি, এটা হচ্ছে গিয়ে একটা স্যাটেলাইট সেকশন ভিউ, এইটাকে দেখিয়েছি। এখানে তাই আমাদের চেস্টের সাথে অ্যাবডোমেনটা এখন চলে আসে। এটারও কিন্তু প্রতিটা ভিউরে কিন্তু মেডিসিনাল উইন্ডো বা আমাদের উইন্ডো হয়। এখন সেটা নির্ভর করে যে সে আমাদের সেই যারা করে ডায়াগনোস সেন্টার, ওরা সাপ্লাই দেয় কিনা। এটা কেউ দেয়, কেউ দেয় না। এটা একটা জিনিস আমাদের জানতে হবে। আমরা একটা টপিক টার্ম জানি, সিটি অর HRCT, এটা নিশ্চয়ই সবার মাথায় আছে যে সিটি স্ক্যান একটা জিনিস, আবার একটা হচ্ছে HRCT, হাই রেজলিউশন সিটি স্ক্যান। এটা পার্থক্য কি বা কি জিনিস? দুটোই সিটি স্ক্যান। সিটি স্ক্যান, একটা নর্মাল সিটি স্ক্যান যদি বলি, একটা সিটি স্ক্যান যে একটা রে দেয়, এক্সরে রে দেয়, এটার যে ডেপথ বা এটার ওয়াইড বা ডেপথ যাই বলি কেন, সেটা হয় 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার চওড়া হয় এই আলোটার যে পুরুত্ব। অর্থাৎ সে যখন একটা বডিতে হিট করবে, সে যতটুকু জায়গায় আলোকিত করবে, সেটা মাত্র 10 মিলিমিটার চওড়া হবে। এবং এই 10 মিলিমিটার চওড়ার মধ্যে যা যা স্ট্রাকচার সে দেখতে পাবে, সে শুধু সেটাই রেকর্ড করতে পারবে। আর ফর HRCT আরেকটু প্রিসাইজ, আরেকটু কম, অর্থাৎ তাদের রে দেওয়ার ক্ষমতা 0.5 to 0.7 বা 5 থেকে 7 মিলিমিটার, একটু কম ডেপথ, তাতে আরো টাইনি রেডিয়েশনসগুলো দেখা যায়। সুবিধা কি? 10 মিলিমিটারে যখন আমরা একটা রে দিচ্ছি, খেয়াল করে, এটা ধরে না একটা চেস্ট শুয়ে আছে, বডি শুয়ে আছে, এবং রে প্রতিটা বইয়েরই পুরো 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার করে। তাহলে আমাদের রে প্রথম পড়লো একই। যখনই আমরা এই ফিল্মগুলো দেখি, আমরা এই যে একটা ফিল্ম দেখা যাচ্ছে, এইটা এখান থেকে এই পাশের ফিল্মের যে দূরত্ব, কতটুকু গ্যাপ? 1 সেন্টিমিটার। যদি এটা HRCT না হয়, ইট হ্যাজ 1 সেন্টিমিটার গ্যাপ বিটুইন ইচ। আর এটা কতটুকু জায়গা জুড়ে ইমেজ নিয়েছে? 1 সেন্টিমিটার।
কনসিডার ইট ইজ এইচআরসিটি, তাহলে এটা 0.5 বা 0.7 মিলিমিটার, 7 সেন্টিমিটার। আমার গ্যাপ কতটুকু? 0.5 to 0.7 সেন্টিমিটার। তারপরেরটা কতটুকু? 0.5 to 0.7 সেন্টিমিটার। এবং এইচআরসিটিতে ফিল্মের সংখ্যা আরো বেশি থাকে, কারণ আমি কম গ্যাপ দিয়ে যাচ্ছি, তাই ফিল্মের সংখ্যা বেশি হবেই। তাই 10 মিলিমিটার যদি মনে করো এখানে একটা লিশন আছে, যেটা ধরে নাও যে এইটা একটা লাং লিশন আমি দেখতে চাই, এখানে আছে, যেটা পুরুত্ব 0.5 মিলিমিটার বা 0.7 সেন্টিমিটার, সেটা দেখতে পাবো আমি। সেটা কিন্তু এটা মাঝখানে হারিয়ে যাবে, কারণ আমার এটা পুরুত্ব 10 মিলিমিটার, 10 মিলিমিটার, আর গ্যাপ কতটুকু? 10 মিলিমিটার। তাহলে কি হবে? ওই যে ছোট লিশনটা ছিল, দ্যাট উইল লস্ট বিটুইন দ্য ওয়াল আর স্পেস। এইচআরসিটি পিক্স দ্য ফিচার বিকজ তার পুরুত্বটা আরো কম। আর তুমি যদি বলো যে কোনো একটা লিশন আছে 3 মিলিমিটার, ওটা আমি হারিয়ে ফেলবো, পাবো না। তবে অত টাইনি লিশনগুলো we don't consider that is a harmful. এবং তো আমাদের সুবিধা হচ্ছে এইটুকু, এইচআরসিটি এবং সিটি স্ক্যানের মাঝখানে, যে একটা পুরুত্ব 10, একটা পুরুত্ব 5 থেকে 7, এটা মেশিনটা মেশিন ভ্যারি করে। আর একটা কথা খেয়াল রাখবে, যদি আমাকে কেউ বলে যে একটা লিশন দেখা যাচ্ছে, ধরে না যে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হলো, এই কটা স্লাইড জুড়ে আছে, এই কটা ভিউ জুড়ে আছে, তাহলে সেটার লেন্থ বা পুরুত্ব কতটুকু হতে পারে? উই ক্যান কাউন্ট দ্যাট। আমি বলেছি কনসিডার ইট ইজ এ নর্মাল সিটি স্ক্যান, তাহলে এটা 10 মিলিমিটার, 10 মিলিমিটার, 10 মিলিমিটার, 10 মিলিমিটার, এবং তার মাঝে কতটুকু গ্যাপ আছে? 1, 2, 3, মোট 70 মিলিমিটার লেন্থ ওই স্ট্রাকচারের। আপনার পয়েন্ট, প্রত্যেকটা স্ট্রাকচার 10 মিলিমিটার পুরু ভিউ, প্রত্যেকটা গ্যাপ 10 মিলিমিটারের গ্যাপ। তাহলে you have to count all the things together to add to count the length, measure the length. তো দেখা যাচ্ছে যে ওই 4টা ভিউতে যদি আমরা পাই, একটা লিশন ধরে নেই, তাহলে আমাদের লেন্থ হবে 4টার সাথে যোগ করতে হবে 3টা, যে 3টা গ্যাপ রয়ে গেছে। আর যদি এইচআরসিটি হয়, লেখা থাকবে এইচআরসিটি যে প্রতিটা উইন্ডোর এই গায়ে লেখা থাকবে কতটুকু তার এক্সপোজার ছিল, 7 বা 5 বা কত মিলিমিটার গ্যাপ ছিল। তাহলে অতটুকুই আমি কাউন্ট করে নিয়ে বলতে পারবো যে এই লিশনটার মেজারমেন্ট এত মিলিমিটার বা এত সেন্টিমিটার। অর্থাৎ যখন আমরা কোনো এক্সপোজার দেই, এটা দিয়ে দিলাম, এটা গ্যাপ, এটা দিয়ে দিলাম, এটা গ্যাপ, এটা দিয়ে দিলাম, এটা গ্যাপ। আমরা যেগুলো, অর্থাৎ আমি যে ফিল্ম দেখছি তার মানেই না যে আমার থ্রু দ্য হোল চেস্ট তারা ফিল্মটা নিতে পারলো না, গ্যাপ কিন্তু পড়ে থাকে, কারো কারো 10 মিলিমিটার, কারো কারো 7 মিলিমিটার। তো এটা হচ্ছে এইচআরসিটি বা সিটি স্ক্যানের মধ্যে একটা পার্থক্য। বেসিক্যালি পার্থক্য হচ্ছে কি তার পুরুত্বে, তার যে ঘনত্বের পার্থক্য, তেমন আর কোনো পার্থক্য এখানে নাই, যে লিশনটা বেশি ধরা পড়ে। আমি আগে বলেছি ডেনসিটিটা এক্সট্রা মতো বুঝতে পারবো আমরা, এয়ার হলে ব্ল্যাক, বনি হলে হোয়াইট, যদি সলিড হলে হোয়াইট, আর যদি এটা ওয়াটার, ব্লাড, পাস এগুলো হয়, তাহলে এটা মিক্স ডেনসিটি তৈরি করে দেয়। সো ওটাকে আমরা বলি, ওটা আমরা দেখি লার্জ কোলাপস কনসিডারেশন থাকে, আমরা হোয়াইটিশ বা মিক্সড ডেনসিটি দেখতে পাই। আমি তোকে যে বলছিলাম, আমি ওইটা এখানে আবার এসেছে যে এখানে স্ট্র্যাটেজি আমি বলেছি, যদি এটা আমি আসলে স্লাইডটা প্রিপেয়ার করি, নেক্সট দিনে আই উইল ট্রাই টু গিভ ইউ ডিমার্কেশন, যে কোনটা মানে একটা আইডেন্টিফিকেশন পয়েন্ট দিয়ে দিব যে কোন স্ট্রাকচার কি দেখা যাচ্ছে। যদি এটা বইয়ে তোমার বাবা, এটা খুব জরুরি কিছুই না, সবাই দেখে বুঝতে পারবা যে এটা একটা কন্ট্রাস্ট এক্সরে, কন্ট্রাস্ট সিটি স্ক্যান, বোথ আইবি এন্ড ওরাল কন্ট্রাস্ট দিয়ে করা হয়েছে, এবং এটা মেডিসিনাল উইন্ডো। আর পালমোনারি উইন্ডোতে আমরা বেসিক্যালি খেয়াল করে দেখো, we can see the lung structure and fissures. এটা হচ্ছে ক্যারিনা, রাইট লেফট প্রিন্সিপাল মার্কার শুরু হলো, এখানে ক্যারিনা। এবং খেয়াল করে দেখো, এই টাইনি একটা হেয়ার লাইক লাইন দেখা যাচ্ছে, ইট ইজ কল্ড ফিশার। এটি আপার লোব, এখানে একটা লাইন আছে এইভাবে করে গেছে, তাহলে এটা আপার লোব, এটা মিডিল লোব, এটা লোয়ার লোব। হ্যাঁ, এটি যদিও জানি না তোমরা অত স্পষ্ট বুঝতে পারছো কিনা, এই যে একটা বাঁকা লাইন দেখা যাচ্ছে, এটা ফিশার।
সব ক্ষেত্রে কিন্তু নাও পাওয়া যেতে পারে, যদি ফিশারটা ডেভেলপ না থাকে ওই পেশেন্টের লাংসে, এটা নাও পাওয়া যেতে পারে। তো এইগুলা কি, কালো কালোগুলা অবশ্যই, আর সাদাগুলো নিফ নোড হতে পারে, ব্রঙ্কাসে ভেসেলস, ব্রঙ্কিয়াল ভেসেলস হতে পারে। আর এগুলো মিক্সড করা আছে, এয়ার সাদা, এগুলো লাং প্যারেনকাইমা আছে। আর এগুলো হার্ড, আমি আগে বলেছি। আবার যদি এখানে আসি, আমি বলেছি যে আমরা যখন সিটি স্ক্যান টেস্ট করি আমাদের অ্যাবডোমেনের আপার পার্টটা চলে আসে। এটা খেয়াল করে দেখো, এটি এটা লিভার চলে আসছে, এটি স্টমাকের কন্ট্রাস্ট মিডিয়াম দেওয়া আছে, স্টমাক দেখা যাচ্ছে, স্প্লিন, এটা স্প্লিন, এখানে এসে পড়ছে প্যানক্রিয়াস। জাস্ট কি কি অর্গান আছে, থিঙ্ক উইথ ইউর আইস ক্লোজড, দেন ওপেন ইউর আইস। এটা কিডনি দেখা যাচ্ছে, খুব সহজ, তোমার পারবে আমি জানি। তারপরে এগুলো গাট, এটা গাট দেখা যাচ্ছে, স্মল গাট, লার্জ গাট এগুলো আসবে। এটা অ্যাবডোমেন যদি কেউ পড়েই থাকে, সার্জারি অন্য কোনো ফ্যাকাল্টি, দেন দে উইল শো ইউ দ্য, আরো প্রিসাইজ তারা দেখাতে পারবে যে একটা সিটি স্ক্যান অ্যাবডোমেন কেমন দেখতে হয়। এটা আমি একটু দেখার চেষ্টা করছি। এই যেটা বলেছে হেয়ার স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের ফিশার, এটা সুপিরিয়র। এটা অবশ্য আমার কাছে এই মুহূর্তে আরেকটা ভিউ নাই, যে ভিউটা দিয়ে আমাদের আপার লোব লোয়ার লোবটা আরো স্পষ্ট বোঝা যায়। তবে আমি যদি উপর থেকে নিচে নামি, আপার লোব লোয়ার লোবটা আমি আলাদা করে দেখতে পারবো। যদি আমরা এখানে আসি, যেটা পাবো এটা হচ্ছে অবশ্যই আপার লো হবে, যেটা এখানে পাবো এটা অবশ্যই লোয়ার লো হবে। আমি এটা আগেই বলেছি যে উপর থেকে নিচে নামতে হবে আমাকে, বা সামনে থেকে পিছনে যেতে হবে। ওটার দ্বারা আমাদের লোবকে আলাদা করা যায়। এবং এখানেও এটা একটা লোব ফিশার দেখা যাচ্ছে, এটা আপার লোব, এটা লোয়ার লোব। এটাতেও ভালো বোঝা যায়, যদিও আমাদের এই সিটি স্ক্যানটা অত স্পষ্ট না। খেয়াল করে দেখো, এটা আপার লোব, এর একটা ফিশার আছে, এটা লোয়ার লোব স্পষ্ট দেখা যাচ্ছে। এবং মিডিল লোব অলওয়েজ ক্লোজ টু হার্ট থাকে, এই জায়গায় মিডিল লোবে একটা ফিশার দেখা যাচ্ছে। So that's how we find out, we read the CT scan. সিস্টেমিক চেস্ট, এটা আজকে শুধু আমি মূলত একটা পেশেন্টের বা একটা মানুষের নর্মাল সিটি স্ক্যান কি কি থাকে বা কি কি দেখা যায় একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু ভালোভাবে বোঝাতে পেরেছি। আমি পরে একটু গ্যাপ দিয়ে ক্লাসটা একটা নিব। আমি যে নর্মাল ডিজিজ যেগুলো আছে, কমন ডিজিজ যেগুলো আছে লাংসের, ইসোফেগাসে, মেডিস্টেমে, ওগুলো সিটি স্ক্যান ফাইন্ডিংস কেমন হয় আমি এগুলো সব জোগাড় করে নিচ্ছি। অ্যান্ড আই উইল ট্রাই টু শো ইউ, আই উইল ট্রাই টু মেক এ ক্লাস, টেক এ ক্লাস, যেটা দ্বারা শুধুমাত্র লিশনগুলো দেখাতে চেষ্টা করব। তবে আমি এই স্লাইডটা যারা আজকে লেকচারটা যারা দেখবে, সবাই দয়া করে বইটা উল্টিয়ে দেখো, অ্যানাটমি নেটারের বইগুলো দেখো, ছবিগুলো দেখো, খুব সহজে বুঝতে পারবে স্ট্রাকচারগুলো কোথায় থাকে এবং কেমন হয় দেখতে। ওয়াই সিটি স্ক্যান, ওয়াই এমআরআই, ওয়াই কন্ট্রাস্ট, ওয়াই নট কন্ট্রাস্ট, ওয়াই সিটি স্ক্যান, ওয়াই টা সিটি, এটা পার্থক্য আমি বোঝাবার চেষ্টা করেছি। যদি কারো প্রশ্ন থেকে থাকে পরেও অবশ্যই আমাকে তোমার জানাবে। I will try to highlight or enlighten you with those answers. যদি কিছুই না প্রয়োজন হয়, I will repeat this class again later on. সব ভালো থাকো। Thank you very much.